কলকাতা নিউ টাউনে সদ্য নির্মিত খাটু শ্যাম বাবাজির মন্দির সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কিভাবে যাবেন এই মন্দিরে, রয়েছে ভোগ প্রসাদের সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি কলকাতা নিউ টাউনের সদ্য নির্মিত খাটু শ্যাম বাবাজি মন্দিরে। এই শ্যাম বাবাজি মন্দির সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং ভোগ প্রসাদের সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটা শেয়ার করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের কলকাতা শহরে রয়েছে বহু দেবদেবীর মন্দির। আজ আপনাদের সদ্য নির্মিত কলকাতা নিউ টাউনের খাটু শ্যাম বাবাজির মন্দির ঘুরিয়ে দেখাবো। প্রথমে আপনাদের জানাবো আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। হাওড়া, শিয়ালদা, উল্টোডাঙা যে কোনো একটি রুট ব্যবহার করে সহজেই চলে আসুন ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে। সেখান থেকে টোটো করে অথবা পায়ে হেঁটে সহজেই পৌঁছে যাবেন একদম খাটু শ্যাম বাবাজির মন্দিরের সামনে, অথবা রাম মন্দির বললে অতি সহজেই টোটোওয়ালা আপনাদের পৌঁছে দেবে একদম মন্দিরের সামনে। এবার আমরা জেনে নেব কে ছিলেন এই খাটু শ্যাম বাবাজি। মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম বীর পাণ্ডব ছিলেন ভীম। ভীমের পুত্র ছিলেন ঘটোৎকচ। ঘটোৎকচের জ্যেষ্ঠ পুত্র ছিলেন খাটু শ্যাম বাবাজি। ভগবান খাটু শ্যাম বাবাজি হিন্দু দেবতা, যিনি গোটা সমগ্র পশ্চিম ভারতে পূজিত হন। সকলে মনে প্রাণে বিশ্বাস করেন, যারা হৃদয়ের গভীর থেকে তার নাম উচ্চারণ করেন তারা খুব সৌভাগ্য লাভ করেন। অনেক ভক্তরা মনে করেন আন্তরিক ভক্তির সাথে খাটু শ্যাম বাবাজির নাম উচ্চারণ করলে তাদের জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। এই মন্দিরটি উত্তর ভারতে নাগারা শিল্পজিতে তৈরি হয়েছে। মন্দিরটি পুরোপুরি নির্মিত হয়েছে শ্বেতপাথর দিয়ে। আপনারা মন্দিরের ভিতর প্রবেশ করলে দেখতে পাবেন বিশাল বড় শ্যাম বাবাজির নাট মন্দির। মন্দিরের ওপর দিকে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সুন্দর সাজানো, যেখানে রয়েছে দেবী দুর্গা, মহাদেব, বজরংবলী এবং রয়েছে অনেক দেবদেবী। সবাইকে একত্রিত করেছে একটি ছাদের তলায় এই মন্দিরটি। মন্দিরের ভিতর গোটা মন্দির লাল কার্পেটে মোড়া হয়েছে মন্দিরের মেঝে, যা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এবার আপনাদের জানাবো আরতির সময়। প্রতিদিন এই মন্দিরে আরতি হয় 5 বার। মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি এবং স্বয়ং আরতি। জেনে নেওয়া যাক মঙ্গল আরতির সময়। সকাল 5টার সময় হয় মঙ্গল আরতি, সকাল 9টায় হয় সিঙ্গার আরতি, দুপুর 12টার সময় হয় ভোগ আরতি, 7:30টার সময় হয় সন্ধ্যা আরতি, রাত 9টায় হয় স্বয়ং আরতি। এই হলো 5 বার আরতির সময় এই মন্দিরের। এবার আপনাদের জানাবো মন্দির খোলা ও বন্ধের সময়। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং পরবর্তী সময় বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মাঝের সময়টুকু মন্দির বন্ধ থাকে। এবার আপনাদের জানাবো মন্দিরের প্রসাদ ও ভোগ বিতরণের সমস্ত তথ্য। এই মন্দিরে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যাবেলায় এবং শনিবার
এবং মঙ্গলবার খিচুড়ি এবং পোলাও মহাপ্রসাদ হিসেবে বিনামূল্যে প্রত্যেককে বিতরণ করা হয়। গর্ভগৃহের চারিদিকে বানানো হয়েছে প্রদক্ষিণ করার জায়গা। এখানে মনস্কামনা পূরণ করতে সকল ভক্তরা লাল কাপড়ে নারকেল বেঁধে গর্ভগৃহের পিছন দিকে একটি জায়গায় বেঁধে রাখছে। চলুন জেনে নেওয়া যাক গর্ভগৃহের ওপর দিকে কোন কোন দেবদেবীর মূর্তি দিয়ে সুসজ্জিত করা হয়েছে। রয়েছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন দেব, যেখানে শ্রীকৃষ্ণের রথ চালাচ্ছিলেন অর্জুন দেব। সুন্দর একটি প্রেক্ষাপট মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। রয়েছেন মা দুর্গা, রয়েছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা দেবী, রয়েছেন মা কালী, রয়েছেন নরসিংহদেবের একটি সুন্দর মূর্তি, রয়েছেন ভগবান বিষ্ণুর অন্তঃসজ্জার একটি প্রেক্ষাপট মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং সর্বোপরে রয়েছেন গোপাল ঠাকুরের একটি মিষ্টি মূর্তি, যা দেখতে খুবই সুন্দর লাগছে। খাটু শ্যামবাবাজি মন্দির কিন্তু আজকে আমি নিজেও ঘুরেছি, সাথে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য শেয়ার করেছি। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই লাইক করতে বলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এমন নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের জন্য এখন আসতে চলেছে। তাহলে চলুন আজকের মতন বিদায় নিলাম এবং দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বাংলার কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।